যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়? উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হরিপুর কংগ্রেসের অধিবেশনের সভাপতি করেন কে? উত্তরটি হলো সুভাষচন্দ্র বসু হরিপুর কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করে। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিপস মিশন প্রেরণা চালু করে? উত্তরটি হলো উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিপস মিশন প্রেরণা চালু করে থাকে। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কবে হয়েছিল? উত্তরটি হলো 1932 সালে পুনা চুক্তি হয়েছিল। উত্তরটি হলো 1932 সালে পুনা চুক্তি হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরটি হলো দার্জিলিং জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি অবস্থিত। উত্তরটি হলো দার্জিলিং জেলায়। নেক্সট প্রশ্ন, নিশীথ পদ্য বইটি কার লেখা? উত্তরটি হলো প্রবোধ কুমার সান্যালের লেখা নিশীথ পদ্য বইটি। উত্তরটি হলো প্রবোধ কুমার সান্যালের লেখা নিশীথ পদ্য বইটি। নেক্সট প্রশ্ন, কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়? উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয়। উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, নীলনদের দান কাকে বলা হয়? উত্তরটি হলো মিশরকে নীলনদের দান বলা হয়ে থাকে। উত্তরটি হলো মিশরকে নীলনদের দান বলা হয়ে থাকে। নীলনদের দান কাকে বলা হয়? উত্তরটি হলো মিশরকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেন কে? উত্তরটি হলো আলাউদ্দিন খলজি ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? উত্তরটি হলো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করা হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।